আমি দুটো কথা বলবো সুমনবাবু। একটা হচ্ছে যে অনেক বক্তা, তার বক্তৃতায় দেখলাম নজরুল বাবুও শেষ বক্তা ছিলেন, তার আগে বোধহয় সব্যসাচী ও বাবু কথাটা তুলেছেন। আমি একটু ইতিহাসটা মনে করিয়ে দিচ্ছি। এই যে বলেন না যে 2021 সালে মমতা ব্যানার্জির জন্য চিফ সেক্রেটারি চিঠি লিখে খুব অন্যায় করেছিলেন নির্বাচন কমিশনকে, এই ঘটনাটা প্রথম ঘটে ভারতবর্ষে 1991 সালে। লোকসভার নির্বাচন চলাকালীন রাজীব গান্ধী খুন হলেন, তারপরে ফল ঘোষণা হলো, তারপরে নরসিমা রাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। তখন তিনি কোনো হাউসের মেম্বার নন, না লোকসভা না রাজ্যসভা। তখন ক্যাবিনেট সেক্রেটারি চিঠি দিয়েছিলেন, কেন অন্ধ্রপ্রদেশে উপনির্বাচন হলো, সেখান থেকে নরসিমা রাওকে জিতিয়ে আনার জন্যে, আদারওয়াইজ ইট উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। তাহলে আপনারা কি মনে করেন ভিপি সিং থেকে, তার আগে ভিপি সিং থেকে চন্দ্রশেখরের নিযুক্ত ক্যাবিনেট সেক্রেটারি কংগ্রেসের দালালি করেছিলেন? আমার প্রশ্ন এক। আমার প্রশ্ন দুই নজরুল বাবুর কাছে, যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের ভোটের দিনে, একেবারে সঠিক কথা বলেছেন। আচ্ছা নজরুল বাবু, আপনি 1996 সালে কলকাতা পুলিশের খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, 1996 সালে আমি কংগ্রেসের বিধানসভায় প্রার্থী ছিলাম, শামপুকুর বিধানসভা থেকে। ভোট গণনা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, গণনা কেন্দ্রে আমার স্ত্রী আক্রান্ত। কি নিরাপত্তা দিয়েছিলেন আপনার মতো কর্মঠ পুলিশ অফিসার? আজকে ন্যাকামি করছেন এখানে বসে যে আপনারা বিরাট দায়িত্ব পালন করেছেন। উত্তরটা দিন না। আর সুমনবাবু, লাস্ট একটা কথা বলে শেষ করবো, ইতিহাসের কথা। আপনারা এই যে দুটো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অটল বিহারী বাজপেয়ীতে যাচ্ছেন ঠিক, নরেন্দ্র মোদীতে যাচ্ছেন ঠিক, আরে পশ্চিমবাংলাতেই এর ইতিহাস আছে। 1962 সালে ডক্টর বিধানচন্দ্র রায় দুটো বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন, একটি কলকাতার চৌরঙ্গী বিধানসভা আর একটি বাঁকুড়ার শালতোড়া বিধানসভা। এবং আবার প্রিয়রঞ্জন দাসমুন্সী 1980 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা এবং পুরুলিয়া লোকসভা। এটা কিন্তু মনে রাখবেন, পশ্চিমবাংলায় এই ঘটনা প্রথম ঘটেছে 1962 সালে ডক্টর বিধানচন্দ্র রায়। তারপর নির্বাচিত হলেন দুটো থেকেই, উনি শালতোড়া থেকে পদত্যাগ করলেন, তারপরে তো বেচারি মারাই গেলেন 1 জুলাই 1962 সালে। এবার আপনারা নজরুলদা, আমার স্ত্রী কেন আক্রান্ত আগে বলুন। আপনি তখন কলকাতা পুলিশের বড় কর্তা। নির্বাচনকে গণনা কেন্দ্রে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, খুব সম্ভবত আপনি তখন ডিসি হেডকোয়ার্টার্স, আমার যদি স্মৃতিশক্তি ঠিক। কত সাল বলুন? 1996 বিধানসভার নির্বাচন। তাহলে আপনার স্মৃতিশক্তি ঠিক না। হ্যাঁ, আপনি তখন কি পদে ছিলেন? বিরাট পুলিশ কর্তা। কি পদে ছিলেন? উত্তর দিন। আমার কথা, আপনি তো এসেছিলেন ক্ষুদিরাম অনুশীলন আমাকে কেন্দ্রে। কথাটা বলতে দিন। আমি তো দেখেছিলাম আপনাকে। আমি উত্তর দিন না। আমি উত্তর দিচ্ছি। আমি 93 সালে কলকাতা পুলিশে গিয়েছি, 2000 সাল পর্যন্ত ছিলাম। আমি তো 96 সালের কথা বলছি, 1996 অ্যাসেম্বলি ইলেকশন, শামপুকুর বিধানসভার প্রার্থী আমি। তার কাউন্টিং এর ঘটনা বললাম। আপনার স্ত্রী যে আক্রান্ত হয়েছিলেন আপনি জানতেন না? আমাকে যে আপনি বলেছিলেন আমি উদ্ধার করেছিলাম, আপনাকে কোনো আমি ফেভার করিনি, ওটা আমার ডিউটি ছিল। আরে আপনাকে আমি চিনতামই না, আমি এটা তরুণ দত্তকে বলেছিলাম, এক্স চিফ সেক্রেটারি। কি বলছেন এসব কথাবার্তা? আমি তরুণ দত্তকে ফোন করে বলেছিলাম আমার স্ত্রীকে উদ্ধার করুন। আপনাদের পুলিশ বাহিনী, আপনি তার নেতৃত্বে ছিলেন। আজকে জ্ঞান দিচ্ছেন এখানে, ভাবছেন যে সমস্ত মানে সবাই হাফ প্যান্ট পরে আছে, সুতরাং যা খুশি তাই বলে দেওয়া যায়। আচ্ছা, এবার উত্তরটা নেই সমিত দা, এবার উত্তরটা না দিলে বলে যান তাহলে আমি শুনে যাচ্ছি। তো আমি সেদিন যে কাজটা করেছিলাম, মনে আছে? তাহলে মনে আছে, ধন্যবাদ। আপনি আমাকে, আরে উত্তরটা দিন। আপনি আমাকে মনে করিয়েছেন, খেয়াল করুন। আমি আপনাকে সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, যে আমি যেটা করেছিলাম সেটা আমার ডিউটি করেছিলাম, আপনাকে কোনো আমি ফেভার করি। আক্রান্তটা কেন হলো আপনার মতো এফিশিয়েন্ট পুলিশ অফিসার থাকতে? তো আপনি তো স্বীকার করছেন যে আমি উদ্ধারও করেছি। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে না, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি দেন অ্যাজ পার্ট। মনে হচ্ছে না ইতিহাস নিয়ে এত কথা বলতে গেলে আমি একটা কথা বলি। এক সেকেন্ড, ওনা বাক্যটা আমাকে কথাটা বলতে, উত্তরটা শুনুন আপনি। ঘটনাটা ঠিক না ভুল? আমি তো বলছি যে আপনার স্ত্রীকে উদ্ধার করা গিয়েছিল এবং পুলিশ সেটা করেছিল, তো পুলিশ তো তার কাজ করেছিল। গণনা কেন্দ্রে আক্রান্ত হওয়ার পরে উনি উদ্ধার করে ভারতবর্ষকে এই উদ্ধার। যে পঞ্চায়েত ভোট হয়েছিল না, আপনাদের এমএলএরা ঢুকে গণনা কেন্দ্র থেকে
লোককে বার করে দিয়েছিল বিরোধী দলের এজেন্টদেরকে। বাবা, উনি বললেন না ওনাদের আমলে পুলিশ দারুণ ছিল, এখন পুলিশ ভীষণ খারাপ। আমি সেই জন্য আরে তো আমাকে সেটা বলতে দিন না। বলুন যেখানে আমি ফেলে দিয়েছি না, আরেকটু ভাবতে হবে। আপনারও মনে উনি ভাবুন আর আপনি কথা বলতে সুযোগ দিন। কথাগত বাবু, আপনি সুযোগ দিন, কামিনী কথা বলতে সুযোগ দিন। কামিনী কাঞ্চনটা কি? কথা না বললে কামিনী আমি বুঝতে পারছি ভোট চলে এসছে, কিন্তু মানে ক্রমশ এবার নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এবং ভগবান আমাকে যথেষ্ট খোলাখুলি আছে। আচ্ছা আমি বলছি আচ্ছা দুজনকে থামালাম। দর্শকরা বুঝতে পারছেন যে ভোট চলে আসছে, কেন জানেন তো? সবাই জবাব চাইছেন, কিন্তু জবাবটা কি বা শুনছেন না। এটা একদম টিপিক্যাল ভোট চলে এলে না হয়। পোস্টিং ছিলাম সেটা গভর্নমেন্টের রেকর্ড আছে। আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। আমি 98 সালে ডিসি হেডকোয়ার্টার হয়েছি। 1996 আপনি ছিলেন ক্ষুদিরাম অনুশীলন। আরে তো আমার কথাটা শুনুন আপনি। না না, উনি ঠিক করেছেন, শুনবেন না মাঝে কথা। আরে সিপিএম এর পুলিশকে তথাগততা সার্টিফাই করছে কেন? এটা তো সিপিএম এর এবার আমি আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যাই। হলো সিপিএম এর আমলের পুলিশের ঘটনা। উনি খালি নিজে প্রশ্ন এখনো বামার রামের সেটিং। উনি খালি 96 সালে তো বামার রামের সেটিং ছিল না। আরে 96 সালে থোড়ি ফুটকি লাগিয়েছিল। কথা বললে আরে কথা বলতে 96 হচ্ছে না কেন? লাগেনি। আচ্ছা কথা মানে দেবেন না। হ্যাঁ একদম জর্ডা এবার না, আমার কনস্টিটিউশনাল যে ক্রাইসিসের কথাটা আমি বলেছি সেটা বলুন। আমি যেটা বলছি, সায়ন ব্যানার্জি যে মামলা করেছিলেন তাতে চিফ জাস্টিস যিনি বিন্দাল সাহেব ছিলেন, তার বেঞ্চে মামলাটা হয়েছিল। দেখুন, পরে যদি কেউ ইলেকশন পিটিশন করতো, তো আমি বলছি মমতা ব্যানার্জির ইলেকশন বাতিল হতে বাধ্য ছিল, কেউ করেনি। আচ্ছা আচ্ছা, এই এক মিনিট। বেশ 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 আমি এবার একটু বেরোই। জহরদা প্রথম হাত তুলেছে। নাম খুন করেছে, এই- অতএব সমীর চক্রবর্তী না খুন না, করলে ভুল বলেননি সেটা- কেউ। বেশ, নজরুল, আমি তোমার হয়ে বলছি, কে আক্রান্ত হয়েছিল এই নিয়ে সত্যি কি রেকর্ড আছে আমরা সবাই জানি। বিষয়টা অন্য। কোন রাজনৈতিক দল ভারতবর্ষে আছে কিনা তারা দাঁড়িয়ে বলুক যারা সন্ত্রাস করেনি, যারা পয়সা খায়নি। এগুলো সাধারণ মানুষের হয়ে বলতে হবে আমাদের। এইসব নিয়ে টানাটানি করবেন না। তুমি যখন সুযোগ দিয়েছো, আমি দু চারটে অন্য কথা বলি। এক নম্বর হলো, আমি এই ভিডিওতে শুনলাম যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই অফিস, যদি উনি অফিসারদের কেন্দ্র করে, মানে যে নতুন নবনিযুক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, আমি এদের ভালো করে চিনি না, কিন্তু অফিসারদের রেপুটেশন হাওয়ায় ভাসে। কে ভালো, কে খারাপ, কে পয়সা খায়, কে পয়সা খায় না, কে দালালি করে, কে দালালি করে না, এগুলো সব হাওয়ায় ভাসে। আমি সেই হাওয়ার থেকেই বলছি যে এদের রেপুটেশন ভালো। যদি এদের ব্যাপারে বলে থাকেন যে এরা বন্দুক আর কি করবে, তবে আমি সকল অফিসার বৃন্দর হয়ে আমি কিন্তু বলবো একেবারে কুরুচিকর কথাবার্তা বলেছেন। এক নম্বর। দু নম্বর হলো কি বলে, অরূপ বললে যে আমি টিএমসি জয়েন করেছিলাম, ওর তথ্যটা না। আমি টিএমসির সাপোর্টে রাজ্যসভায় গিয়েছিলাম, আমি নিজে যেতে চাইনি। আমাকে ডেকে আমন্ত্রণ জানিয়ে তারা বলেছিল, আর একটি ফর্ম আছে ফর্ম বিবি, ফর্ম বিবিতে টিএমসি বলেছিল আমাদের প্রার্থী। এগুলো সত্য। দলের সিম্বল পেতে গেলে প্রাইমারি মেম্বারশিপ অনেক ম্যান্ডেটরি। সিরিয়াস ম্যাটার আছে। আমি কোনোদিন পার্টির খাতায় করে এসব করে জানি না, ওর মধ্যে না। আমি রাজনৈতিক বাইরে থেকেছি, উনি বলেছিলেন, আমি বাংলার হয়ে সওয়াল করেছি, আমি তার জন্য গর্বিত। বাদ দিন। আচ্ছা, এক। দু নম্বর হলো, আর তার আরেকটা কারণ ছিল যে আমি এখনও মনে করি, তখনও মনে করেছি যে প্রাইমারি কন্ট্রাডিকশন ভারতবর্ষে হলো জাতিবাদ, ধর্মবাদের বিরুদ্ধে। আর যারা তার বিরুদ্ধে লড়াই করছে, আমি তাদের সাথে আছি, সে যে দলেরই হোক, সেখানে বাদ দাও। কিন্তু আমি আবার বলছি যে অফিসার বৃন্দকে, দুজন বেচারা অফিসারকে টেনে নিয়ে তাদের বসিয়ে দেওয়া হয়েছে, আর তাদের ব্যাপারে যেরকম যদি রুচিকর বক্তব্য না করে থাকে, আমি তাদের হয়ে প্রতিবাদ করছি। অফিসারদের কাজ করতে দিন, 2 মাসের ব্যাপার, কাজ করতে দিন, আবার আপনার লোকেরা চলে আসবে, তখন যা ইচ্ছা করুন গিয়ে। একজন ভদ্রলোক বললেন যে ঋণে জর্জরিত হয়েছে বাংলা। আমি তাকে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা 2 কোটি টাকা ঋণে ছিল যখন বামেরা গেছে। এখন বাংলায় 2 লক্ষ কোটি। হ্যাঁ, 2 লক্ষ কোটি টাকা। এখন 8 লক্ষ কোটি। 7.7 লক্ষ কোটি টাকা, প্রায় 4 গুণ। কেন্দ্রীয় সরকার
2014-তে 55 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছিল, আজকে 200 লক্ষ কোটি টাকা। এও 4 গুণ বাড়িয়েছে, আমি রাজনীতির দলের ব্যাপারে বলি বসাই, একটু মুখ সামনে বলুন, একটু তথ্যভিত্তিক কথাবার্তা বলুন, সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়। ওরাও 4 গুণ ঋণ বাড়িয়েছেন, ইনিও 4 গুণ ঋণ বাড়িয়েছেন। আর একটু কথা বলছি, সেটা হচ্ছে যে এই দুর্নীতি, তথাগতদা মাঝে সাহেব ঠিক কথা বলে ফেলেন, আগে সবসময় বলতেন, এখন আজকাল মাঝে সাহেব বলেন। দুর্নীতির ওপর উনি পয়েন্টটা তুলেছেন, আমি তার জন্য বাহবা জানাচ্ছি। দুর্নীতি কিন্তু কোনো রাজনৈতিক দলের মনোপলি নয়। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে পুঁজিতান্ত্রিক সমাজে যে দুর্নীতি সবকটা, সেই দুর্নীতির উপর বুকে ছাই ফেলে আমি বেরিয়ে চলে এসেছি রাজনীতির মঞ্চ থেকে। আচ্ছা, দুর্নীতির ব্যাপারে বলতে গেলে তখন বলতে হয় যে কেউ কয়লা ওপর থেকে চুরি করে, আর কেউ কয়লা তার পেয়ারের লোককে লিজে দিয়ে দেয়। কেউ কয়লা ওপর থেকে মারছে, কেউ বন্দর দিয়ে দিচ্ছে তার পেয়ারের লোকদের, আর কেউ গিয়ে তুলছে আপনার ওই গরু পাচারের তোলা। এদের চলবে। অতএব কাউকে আঙুল দেখিয়ে রাজনৈতিক দুনিয়ার মধ্যে কাউকে তাকে আঙুল দেখে তু মায়ে মায়ে করে চলবে না। শেষ কথাটা আমি বলছি, বাংলার ব্যাপারে কয়েকজনে বলেছেন যে অনেক ব্যাপারে পিছিয়ে গেছে, আমিও বলছি পিছিয়েছে। বাংলার যেটা দরকার সেটা হচ্ছে একটা দূরদৃষ্টি, একটি স্বচ্ছতা, আর যতখানি সম্ভব দুর্নীতিমুক্ত রাজনীতি। এই দুর্নীতিমুক্ত রাজনীতির জন্যে যে যার বিবেকে যাকে মনে করেন বিবেক অনুযায়ী ভোট দিন, দয়া করে দল দেখে ভোট দেবেন না। আমি জানি যে আপনি বিবেক দেখে যদি ভোট দেন সেই ভোটে জিততে নাও পারে, তার মানে আমি বিবেককে নিলামে ফেলবো না। আমি শুধু এইটুকুই আবেদন করব যে দুর্নীতি তাড়ান, দলহীন গণতন্ত্রের কথা বললেন। আমি কোনো কিছুই না, আমি এখনো যত বয়স বাড়ছে একটু আদর্শটা আরো বেড়ে যাচ্ছে। রেসপেক্ট টু জহরদার কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সব দল খারাপ, কিন্তু দুর্নীতিগ্রস্ত দলকে ভোট দিই, দুর্নীতিমুক্ত দলকে ভোট দিই, এটা তো সোনার পাথর বাটির মতো। আপনার কথাই তো সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে জহরদা। বাপু, সান্তিয়াগো মার্টিনেজ, কেরালা সরকার সবচেয়ে বেশি সিপিএম টাকা নিয়েছে। সান্তিয়াগো মার্টিনেজ লটারি এবার একটু এদিকে আসি। সবচেয়ে বেশি টাকা আমার একটা কেরালা প্রশ্ন আছে। সিপিএম নিয়েছে। এটা মানুষের উপর ছেড়ে দিন। ওই ইলেকট্রাল বন্ডে আমার বক্তব্য হলো মানুষের উপর, সাধারণ মানুষকে বিভ্রান্তি না জানিয়ে মানুষের উপর ছেড়ে দিন। তারা এত বোকা নয়। এরা 77-এ ভোট দেখেছি, যখন একজন দল, একটা দলই ছিল, 77-এ দেখেছি তাকে উড়ে যেতে। মানুষকে মানুষের মতো আমার একটা বেশ, প্রশ্ন আমি আছে। তথাগততার কাছে আসার আগে বলি যে এই রাজ্যের প্রেক্ষিতে অন্তত বলতে হয় যে মানুষ অন্তত নিজের ভোটটা যেন নিজে দিতে পারে। মানে আমাদের চাহিদাটা এত বেসিক হতে হতে যে নিজের ভোটটা মানুষ যেন নিজে দিতে পারে, এক। আর বিনয়ের কারণে সম্ভবত জহরদা যেটা বললেন না, সেটা হচ্ছে উনি রাজ্যসভা, সাধারণত আমরা কি দেখি যে রাজ্যসভার মেয়াদ শেষের একেবারে 4 মাস আগে হঠাৎ কোনো বিবেক জেগে ওঠে, অথবা চোখ খুলে অন্য দলে উন্নয়ন দেখতে পান, তারা রিজাইন করেন। জহর সরকার কিন্তু নিজের রাজ্যসভার মেম্বারশিপটা ছেড়েছিলেন তার মেয়াদের 4 বছর বাকি থাকতে। সুতরাং এটা আমার মনে হলো যোগ করা প্রয়োজন। তথাগত রায়। আমার জহরের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো জহর বলেছে যে রাজ্য সরকার যেমনি 4 গুণ ঋণ বাড়িয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারও 4 গুণ ঋণ বাড়িয়েছে। মেনে নিলাম, আমার কাছে অঙ্কগুলো নেই, অতএব আমি মেনে নিচ্ছি। না ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঋণ যে নেওয়া হয়, এই ঋণটাকে কি, ঋণের টাকাটাকে কিসে কাজে লাগানো হয়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? এই ঋণের টাকা দিয়ে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, বা ঋণের টাকা দিয়ে যদি কোনো শিল্প তৈরির কোনো ব্যবস্থা করা হয় বা শিল্পের ডেকে আনা হয়, তাহলে সেটা একরকম। আর এই ঋণের টাকা দিয়ে যদি ভাতা দেওয়া হয়, ঋণের টাকা দিয়ে যদি মাইনে দেওয়া হয়, ঋণের টাকা দিয়ে যদি অন্য নানা রকম, যেটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হয়, সেটা অন্য রকম। এখন এই কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এই যে 4 গুণ ঋণ বাড়িয়েছে,
এর মধ্যে তাদের টাকাগুলো কোথায় গেছে এ সম্বন্ধে কোনো আলোকপাত করতে পারো কি? এক সেকেন্ড কথা জানেন কি? আচ্ছা আচ্ছা তোমাকে তো জিজ্ঞেস করি, আমি দাঁড়িয়ে বলি বেশ তুমি তো এ বিষয়ে কিছুই জানো না। জিডিপির 5% পর্যন্ত লোন নেওয়া আমি- যায়। আরে ঘোরাবার কথা বলো, কথা ঘোরাবার চেষ্টা করো না, বেশ, কথা বেশ, ঘোরাবার বেশ, চেষ্টা করো আমি- না। আমি- করছি না, এক এই যে আপনি সেকেন্ড, ঋণের কথা বললেন, আমি ঋণ এক এফআরপিএম হ্যাঁ। তুমি কিছুই জানো না। জলটা বলুন তারপর আমি সংযোজন এক করবো। লাইনে বলছি, ওনার প্রশ্নের উত্তর হলো ইনভেস্টমেন্ট করে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ালে ভালো হয়, সেটা আমি মানছি, কিন্তু বাধ্য হয়ে রেভিনিউ এক্সপেন্ডিচার করতে হয়। আর একটি জিনিস যেটা কেউ জানে না, রাজ্য সরকারের ঋণ থেকে যায়, কেন্দ্রীয় সরকারের ঘাটতি কিন্তু নতুন নোট ছাপিয়ে মেকআপ করে নেয়, বুঝলেন? এসব অনেক ব্যাপার আছে, আপনিও জানেন দাদা। না না সেটা নয়, কিন্তু আমি তোমাকে হ্যাঁ, আমার প্রশ্নটা অন্য ছিল। ক্যাপিটাল আমার এক্সপেন্ডিচার ইজ বেটার। না না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ দ্য থিং, ইজ দ্য Better. ডিজায়ারেবল থিং, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে বেশ, রাজ্য বেশ, সরকার। না না, আমি জিজ্ঞেস করছিলাম যে রাজ্য সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে না রেভিনিউ এক্সপেন্ডিচার করেছে, কেন্দ্রীয় সরকার ক্যাপিটাল করেছে না রেভিনিউ করেছে, এ সম্বন্ধে কি তুমি কোনো আলোকপাত করতে পারো? রাজ্য সরকারের ক্ষেত্রে রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি করতে হয়েছে, কারণ তার রাজস্ব খাজনা, রাজস্ব বাজেট মেলাতে পারেনি। রেভিনিউ এক্সপেন্ডিচার প্রত্যেকটা রাজ্য সরকারে বেশি করতে হয়, এটা শুধু এই রাজ্য সরকার নয়। এক, ভর্তুকি পাপ বলে আমি মনে করি না সবসময়, এটাকে পাপ করে মনে করা উচিত না, ওটা একটা পুঁজিবাদী দৃষ্টির থেকে বেরোয়। যারা গোলাপি কাগজ পড়ে তাদের মাথায় এসব থাকে, কেন এমন একটা সংখ্যা, এমন একটা লেয়ার আছে মানুষের যারা যদি ওইটুকু ভর্তুকি না পায় তারা দিন চালাতে পারবে না। প্রত্যেকটি রাজ্য টুকছে, এই তার কাছ থেকে টুকছে, ও তার কাছ থেকে টুকছে। কিন্তু তথাগতদা আপনি যেটা বলেছেন সেটা অতি সত্য, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বাড়ানো যায় তার থেকে আয় হয়, তার থেকে চাকরি হয়, বেশ, সেই বেশ। দিকে কিন্তু সবার যাওয়া উচিত। একবার আমি ডক্টর ব্যানার্জি। এটা কিন্তু মিস্টার অরূপ চক্রবর্তীকে জানানোর জন্য যে আমি একজন ডাক্তার, সুতরাং প্রত্যেক পেশেন্টের তার এক্সপেন্ডিচার আমি জিজ্ঞেস করি। আর যারা ক্রনিক পেশেন্ট তাদের না, ধরুন সুগারের দু রকম ওষুধ আছে, একটা 50 পয়সার ওষুধ, একটা 50 টাকার ওষুধ। দুটোর মধ্যে যে বিরাট তফাৎ আছে তা কিন্তু নয়। আমি যার 9,000 টাকা যার টোটাল ইনকাম, তাকে আমি 50 পয়সার ওষুধই দেব, অথবা তাকে বলবো আপনি প্রধানমন্ত্রী জনঔষধি থেকে কিনুন। দ্বিতীয়, আপনার যেটা ব্যাপার যে আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 14% ব্যয় করেছে এডুকেশনে। আমি একটু ভাগ করে দিচ্ছি, 6,858.69 করোড় হায়ার এডুকেশনে, অর্থাৎ আমরা যেটাকে বলি মডার্ন এডুকেশনে ব্যয় করেছে। আর যদিও আমি একটুও কোনো জাতিসত্তাকে আমি কিছু তাদের বলতে চাই না, কিন্তু মাইনরিটি অ্যাফেয়ার এবং মাদ্রাসা এডুকেশনে ব্যয় করেছেন 5,713 প্রাইমারিটা বলে দিন, প্রাইমারিটা বলে দিন, প্রাইমারি এডুকেশনের অ্যামাউন্টটা বলে দিন। না, সুকৌশলে this is the বাদ দিয়ে গেলে total. হবে না, এই অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর ডাক্তারবাবু। না, ওয়েস্ট সুকৌশলে বাদ দিলে হবে না। ফলটা কি হয়েছে? এই যে সুপ্ত কমিউনালিজম এই ব্যয়ের বেরিয়ে ফল আসছে, কি? ভয়ঙ্কর। এই আমি ব্যয়ের আবার ফল আপনাকে বলছি কি? ডাক্তারবাবু, মানিক ভট্টাচার্য। ঠিক যেই কথা আপনি বলেন আমি সমর্থন করছি। মমতা ব্যানার্জির সরকার ফেয়ার প্রাইস মেডিসিন সব তৈরি করেছে এই কারণেই, যাতে গরিব মানুষ সেখান থেকে ওষুধ কিনতে পারে। এই কারণেই স্বাস্থ্যসাথী ইমপ্লিমেন্টেড হয়েছে। আপনার বললে যদি নিরপেক্ষ চশমা দিয়ে দেখে বলা উচিত ছিল, আপনি প্রধানমন্ত্রী জনঔষধি বলতেই পারেন, তাহলে আপনার স্বাস্থ্যসাথী আর ফেয়ার প্রাইস সবটাও বলা উচিত ছিল। এক, কিন্তু হাসপাতালের বেড যে বাড়ছে না সেটা তো বলতে হবে আপনাকে। হাসপাতালের বেড কোন হাসপাতালের পার্টিকুলার নিরাপত্তা রাজ্য যে বাড়ছে না সম্পাদক সেটা তো বলতে হবে। নবজাতক শিশুর হাসপাতাল দখল করে নেই। চিত্তরঞ্জন আরে শিশু আপনারা সদন তো থেকে করতেও পারেননি, মমতা আপনি ব্যানার্জি যেদিকে মোহাম্মদ সেলিমকে indicate করতে সরিয়ে চাইছেন, দিয়ে আজ পর্যন্ত ওখানে কি neonatal প্রমাণ করতে care unit পেরেছেন? তৈরি করেছেন। আজ পর্যন্ত CPM এর প্রমাণ করতে গাছতলা হতে পেরেছেন? এমনি হয়নি, যাকে indicate করে এমনি বলছেন হয়নি। তিনি তো উত্তর রাজ্য দিয়েছিলেন। সম্পাদক বেশ, বাংলো বেশ, দখল করে হ্যাঁ, বসে হ্যাঁ, থাকতেন। আর আর এই এরপরে সরকার রাহুলদার এসে কাছে আসবো, দ্রুত। নবজাতকদের জন্য কেয়ার ইউনিট তৈরি করেছে। আর একটা কথা বলতে চাই অরূপ চক্রবর্তী, আর তিলোত্তমার একটা হত্যা কথা হচ্ছে, বলতে ধর্ষণ চাই। হচ্ছে রাত্রিবেলা হাসপাতালে। অল ইন্ডিয়া যদি আমি টিচার ভার্সেস স্টুডেন্ট দেখি, ফিগারে ওয়েস্ট বেঙ্গল অনেক পিছিয়ে। আমি জাস্ট আপনাকে বলছি, ধরুন গ্রেড 2 টু গ্রেড 10 এটাতে অল ইন্ডিয়া ফিগারের থেকে অনেক পিছিয়ে, মানে টিচার ভার্সেস স্টুডেন্ট। যদি টিচারের সংখ্যা একজনের সাথে স্টুডেন্ট যদি
15 থাকে, ওয়েস্ট বেঙ্গলে সেখানে 25 থেকে 27, অর্থাৎ অনেক কম টিচার কিন্তু সরকারি স্কুলে রয়েছে। এটা কিন্তু আমি স্ট্যাটিস্টিক্স দেখে বলছি। এটা ঠিকই বলেছেন, যার জন্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে তো বহুদিন দীর্ঘসূত্রিতা চলেছে। আবার এসএসসি নিয়োগ শুরু হয়েছে। আমি শুধু তথাগতদার প্রশ্নের উত্তর বলি, তথাগতদা দুর্নীতি বিবাহটা পশ্চিমবাংলায় বাড়ছে, বলিনি সব্যসাচী প্লিজ। তথাগতদা দুর্নীতি নিয়ে বলতে বলতে আমার হঠাৎ হাসি পাচ্ছিল। যাদেরকে তথাগত দ্বারা চোর বলেছেন প্রতিটি রাজ্যে, তাদেরকে তথাগত দ্বারা নেতা বানিয়েছেন। শুভেন্দু অধিকারীকে চোর আমরা বলিনি, শারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা বলিনি। প্রতিটা রাজ্যে তথাগতদা যাকে আপনারা চোর বলেছেন তাদেরকে আপনারা নেতা বানিয়েছেন। দ্বিতীয়ত আপনি শেষ করি, যারা এক সেকেন্ড, যারা আমি বলিনি তথাগত আপনি টাকা সিনিয়র, নিয়ে ধরা পড়েছে, প্রশ্নটা শুনুন, যারা নিজের রক্ষিতার বাড়িতে চাপ টাকা নিয়ে ধরা পড়েছে, একটু শুনুন, আপনি ধরেছে দাড়িভিটের কথা কেন্দ্রীয় বললেন বাহিনী। তো, দাড়িভিট, যখন ধরেছিল, শুনুন, যখন দাড়িভিট, ধরেছিল, দাড়িভিট, করে, তো এটা কি করে হবে তথাগতদা? আপনি বয়সে বড়, দুর্নীতি আপনি করছিল, বয়সে বড়, তখন তো দেখেননি। আপনার গলার জোর বড়। তথাগত, কেন্দ্রীয় এক সেকেন্ড, বাহিনী এক এসে সেকেন্ড। দেখেছে, শুনে নি, আপনি কেন্দ্রীয় বাহিনী এসে দেখেছে, তারপরে তথাগতদা একটু আপনি please, অর্ধসত্য please, বলছেন, তথাগতদা, আপনি please, অর্ধসত্য please, বলছেন। একটু শুনুন, একটু শুনুন। আপনি দাড়িভিটের কথা বললেন, দাড়িভিটে নাকি খুব খারাপ হয়েছে। আচ্ছা তথাগতদা, দাড়িভিটের সময় না আপনার বর্তমানে যে রাজ্যের অন্যতম মুখপাত্র দেবজিতের না সামনে দুটো দাঁত ভাঙা, ওনাকে পুলিশ কাস্টডিতে অত্যাচার হয়েছিল। দাড়িভিটের ঘটনার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নেতা ওই জেলায় দলের ইনচার্জ ছিল, দাদা তার নাম না শুভেন্দু অধিকারী ছিল। তার সাথে কি সম্পর্ক তোমার? পুলিশ ওরে বাবারে, ওরে বাবারে, এ তো আবার সেম সাইড হয়ে গেল, এ তো আবার সেম সাইড হয়ে গেল। অঙ্কের প্রশ্ন হয়েছে, ভূগোলে চলে গেছে, অঙ্কের প্রশ্ন ভূগোলে চলে গেছে। দুটো ছাত্রকে শুভেন্দু মেরেছে, তখন কালো সেটাকে ছিল, এইভাবে প্রিয় সবাই বিষয়ে ভালো হয়ে মন্তব্য গেল। করবেন, আজকে কেউ একজন বলেছে বাবা। মন্তব্য করবেন, ওটা বাদ দিয়ে। দয়া করে আপনাদের কোনো কথা আমি কিছু বলিনি, দয়া করে বলতে দেবেন, নইলে পরের কেউ আর বলতে পারবেন না। গলার জোর যাইটুকু, গলার জোর আমার আপনাদের এখানে সবার চেয়ে বেশি। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে ভদ্রতা অভদ্রতা, ভাষা সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে। যদি ভাষা সংস্কৃতি নিয়ে কথা হয়, সবচেয়ে পশ্চিমবাংলায় ভাষাকে কুভাষায় পরিণত করেছেন তার নাম মমতা ব্যানার্জি। করুন প্রতিবাদ, আর বেশি বলবেন না তো। এবং 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 যেটা এই যে এখানে বসেও শুনছেন, যা শিখিয়ে দিয়েছে তাই তো চলবে। বারবার একজন ইলেকশন কমিশনারকে আপনারা ভ্যানিশ কুমার বলে বর্ণনা করছেন। কারো নামকে নিয়ে, কারো নামকে নিয়ে এটা কোনোদিন হয়েছে? আপনি তো নির্বাচন আপনি বলতে দিন না, ছিলেন, আপনি বলতে দিন, ছিলেন, আপনি বলতে দিন। সুপ্রিম কোর্টে আস্থা রাখেনি আপনি আপনার বলতে দিন। নির্বাচন কমিশনের ওপর, সেই জন্য এবং- বিচারকদের তার মাথায় বসিয়ে দিয়েছে। এবং হ্যাঁ? এবং আরে এবং আপনি আচ্ছা, এবার একটু এগোই, আর সময় প্রায় শেষ সময় দেন। শুনুন না, শুনুন, আপনি বলতে দেবেন? কৈলাস বিজয়বর্গীয়, আর হলো মাইকে নিয়ে আসবো। মানুষ তো শুনছে। আর 2-3 মিনিট কৈলাস আমি আসবো, আপনার কাছে বিজয়বর্গীয়, উঠতে আসবো। ওই যে কামিনী আমি কিন্তু মাইক কেড়ে নিয়ে আসবো ওখান থেকে, তাকে উদ্দেশ্য পরিষ্কার। করে। আপনি বন্ধ করুন, উত্তরটা দিন। আপনি বন্ধ করুন। মানুষকে সমিত উত্তরটা দা, এক দিন। মানুষ রাহুল, জানতে রাহুল চাইছে। সিনহা। দেখুন, কৈলাস আচ্ছা, বিজয়বর্গীয়, তারপরে এদিকে বলছেন। তারপরে আপনি দেখুন, যারা আসল কথা, ওই মোদিজি যেটা বলেছেন চুনকে চোরেদের হিসাব নেবে, ওতে তৃণমূলের থরহরি কম্প শুরু হয়ে গেছে। এই ভয় থেকেই এটা শুরু হয়েছে। আজকে বারবার নানান কথা বলা হচ্ছে এই সমস্ত অফিসারদের বদলের ব্যাপারে। কাদের বদল করা হয়েছে? যারা জনগণের থেকে মায়না নেয় আর ব্যক্তির সেবা করে, পার্টির সেবা করে। মুখ্যমন্ত্রী গেছেন ডাকাতি করতে, মুখ্যমন্ত্রী ডাকাতি করতে গেছেন আইপিএক অফিসে, সেখানে কারা গেলেন সঙ্গে? তারা সঙ্গে গেল, এই যে দাদা তারা সুপ্রিম সঙ্গে কোর্টে গেল কেসটা এই রয়েছে, সমস্ত যা বলার সুপ্রিম অফিসাররা। কোর্টে গিয়ে বলুন, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এর বলুন। আগে সে মামলা তো সুপ্রিম কোর্টে, রাস্তায় সুপ্রিম বসে কোর্টে পড়লো, যা তখন বলার ওখানে আচ্ছা, গিয়ে এই বলুন। সমস্ত আরে সমিতদা, অফিসাররা ওটার পিছনেও আপনার রাস্তায় ট্যাক্সের টাকা বসে খরচ পড়লো। হচ্ছে। অতএব সুপ্রিম কোর্টে যেটা আচ্ছা, এই মুখ্যমন্ত্রী নিজের সমস্ত মামলা লড়ছে। দাবেদার অফিসারদের দিয়ে ইলেকশন হবে, তাদের দিয়ে ইলেকশন হবে না। আর মমতা ব্যানার্জি যখন ৮০-৮৫ জনকে সরিয়েছে ইলেকশনের জাস্ট 1 মাস আগে, 20 দিন আগে
তখন কোনো দোষ হয়নি। আর এই অফিসাররা কারা? চিফ মিনিস্টারের জুরিসডিকশনের এই মধ্যে অফিসাররা প্রধানমন্ত্রী কারা? সরাচ্ছেন, হোম যে মিনিস্ট্রি সরাচ্ছে, অফিসারদের হোম পার্সোনাল অন্যায়ভাবে তিনি সেটা কি বঞ্চিত সরাচ্ছে করে না? রেখেছে। আচ্ছা, বেশ। সেই অফিসাররা শীতল কুচির কথা বারবার এসছে। শীতল কুচিতে যদি কেন্দ্রীয় বাহিনী গুলি না চালাতো, আপনার গুলি তাহলে পুলিশ চালিয়েছে, তার কি হতো? কেন্দ্রীয় বাহিনী যদি গুলি না চালাতো কেন্দ্রীয় বাহিনীর লাশ পড়তো। ওই যে- অতএব আমি পরিষ্কার সুতরাং বলছি, বাংলার মানুষ শীতল সাবধান, কুচিতে গুন্ডার দল যদি আসছে, দরকার হয় ওই বর্গিরা ঘটনা আসছে, যদি বাংলার আবার মানুষ ঘটে, সাবধান, বর্গি চারজন এলো কেন, দেশে, 10 একদম জনকে, সাবধান, 10 হেরে জনের উপর গুলি ভূত, চালাতে হবে। হেরে ভূত কারণ বিজেপি। সন্ত্রাসবাদী যারা, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অদ্ভুত, সারা 21 সালের ইলেকশনের পর জেতার পর কেউ এইভাবে হামলা চালায়, পরিকল্পিত হামলা, জেসিপি দিয়ে দোতলা বাড়ি ভেঙে দিয়েছে, তাতে চিন্তা নেই। এতগুলো লোকের উপর অত্যাচার হয়ে চিন্তা নেই। চিন্তা কিসের? স্ত্রীকে নিয়ে চিন্তা। আমার স্ত্রীকে বাঁচালেন না কেন? আমার স্ত্রীকে ঘিরে ধরেছে, আমার স্ত্রীকে কোথায় বাঁচালেন ছিলেন? না কেন? এই তো কেন? বিজেপি, এই বাড়িতে হচ্ছে গিয়ে- বিজেপি, বাড়িতে চেহারা বেরিয়ে গিয়ে- পড়েছে। বাড়িতে গিয়ে মহিলাদের স্ত্রী প্রতি দিয়েছে। বিজেপির কি এই সম্মান! হচ্ছে অবস্থা। একদিকে প্রধানমন্ত্রী সেই স্ত্রী কারণের জন্য আমরা লুকিয়েছেন, পরিষ্কার একদিকে বলছি। ওনার এই দেখো আজকে বিজেপির বলছে- চরিত্র বেরিয়ে পড়েছে। আজকে বলছে- হ্যাঁ, আমি স্বামী, আজকে আমার স্ত্রী এবিপি নিরাপত্তার আনন্দকে দায়িত্ব বলছে, আমার। আমি যে তার স্বামী। এবিপি আনন্দকে আপনারা বলছে, অস্বীকার করতে পারেন, আপনারা- নিজের স্ত্রীর ইজ্জত নিয়ে আপনারা আড়াই জনকে অস্বীকার কেন করতে পারেন এনেছে? কেন? আপনারা বিজেপি, ও চিন্তা আপনারা করুন। নারী বিরোধী, মাথা খারাপ হয়ে গেছে। আপনারা নারী বিদ্বেষী। আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, বলছে বেশ, আপনারা বেশ, বেশ, বেশ। বিজেপির আড়াই এনেছেন কেন? আরে এত বড় ভুল তথ্য কেন বলছেন? যদি আপনি বলেন তাহলে বলুন আমাদের বিরুদ্ধে 5 জন কেন, আমরা 2 জন কেন? তার কারণ ওনার ভিডিওটা আপনাদের পাঠিয়ে দেবো, আপনাদের শুনুন বাবু। কুকর্মের জন্য ওনার ভিডিওটা পাঠিয়ে দেবো, যারা বিজেপির এখানে বসে বিরুদ্ধে। আছে, ওনার বিজেপির সম্বন্ধে এখানে কান্না। যারা বসে আছে, আমার কাছে আছে সেই তারা ভিডিও। সব হচ্ছে আমার কাছে আপনাদের আছে সেই ভিডিও, আমি কুকর্মের পাঠিয়ে জন্য দেবো। আপনাদের 4 বছর, বিরোধিতা 5 বছর করে আগে। বেশ, আর বেশ, আপনি বেশ, দেখুন, বলেছিলেন আমার একটাই অনুরোধ থাকবে, ভোট আসছে, কিন্তু তার জন্য ব্যক্তিগত আক্রমণের রাস্তায় দয়া করে হাঁটবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।